ইস্ট বেঙ্গল ড্র করেছে ডেম্পোর সাথে। কোন ডেম্পো? যারা মোটামুটি 10 বছর ধরে ইন্ডিয়ান ফুটবলের ফ্রেমেই নাই তাদের সাথে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ড্রটা করেছে কি হাস্যকর ভাবে। অস্কার ব্রুজো, কালকে আমি ইস্ট বেঙ্গলের ফরেন প্লেয়ারদের নিয়ে একটা ভিডিও করলাম, তাদের সুনাম করে ভিডিও করলাম। আজকে যখন ম্যাচে নামালো তাদেরকে অস্কার ব্রুজো, সেই মিগুয়েল ফেরেরা যাকে ডার্বিতে না নামানোর কারণে ইস্ট বেঙ্গল হেরেছিল বলে প্রচন্ড সমালোচিত হয়েছিল অস্কার ব্রুজো, সেই মিগুয়েল ফেরেরাকে আজকেও নামায়নি ফার্স্ট হাফে। কি হলো, ফার্স্ট হাফে 1 গোল খেয়ে এগিয়ে ফার্স্ট হাফ শেষ করলো ডেম্পো। সেকেন্ড হাফে শুরুতে সেই মিগুয়েল ফেরেরা একটা দুর্দান্ত শট গোলকিপারের কাছ থেকে রিবাউন্ড হয়ে মহেশের পায়ে যায় এবং মহেশ সেখান থেকে গোল করে। এবং সেকেন্ড গোল, সেটাও মিগুয়েল ফেরেরা, ওয়ান অফ দ্য বেস্ট গোল আই হ্যাভ এভার সিন ইন ইন্ডিয়ান ফুটবল বাই এনি ফরেন প্লেয়ার। অসাধারণ একটা গোল করেন মিগুয়েল ফেরেরা। এবং কি চুংলুঙ্গা, চুংলুঙ্গার কাছে শিওর অস্কার ভিজের কোনো গোপন ভিডিও আছে, নাহলে চুংলুঙ্গাকে কেউ দলে নামায়। জয়গুপ্তা জঘন্য খেলছিল, কিন্তু জয়গুপ্তাকে সরিয়ে চুংলুঙ্গাকে দলে নামিয়ে দিল অস্কার ভিজো। ব্যাস, সব থেকে বড় কথা হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী মোটামুটি 48 মিনিটের মাথায় এমন ভাবে একটা বল লুজ করলেন, এবং ডেম্পোর প্লেয়ার সেই বলটা নিয়ে যখন গোল পোস্টের দিকে দৌড়চ্ছে, তখন পেছন থেকে এমন ভাবে টেনে, বাচ্চা ছেলের মতো গেঞ্জি টেনে ধরে কাড়াকাড়ি করে ইয়েলো খেলে, রেড কার্ড খেলে, ওটা বলার কিছু ছিল না। মানে মোটামুটি আনোয়ার আলী শেষের পথে। অস্কার বুঝার সব থেকে বড় ব্যাপার হচ্ছে মোটামুটি 5টা প্লেয়ারকে তারা নামিয়ে দিয়েছে ফার্স্ট হাফে, কিন্তু একটা প্লেয়ারেরও পজিশনের কোনো ঠিক নাই। কে কখন কোন দিকে খেলছে এবং কোন দিক না কোন পজিশনে খেলছে তারই কোনো ঠিক নাই। মহেশ 5 মিনিট লেফট উইং এ খেলছে, 5 মিনিট রাইট উইং এ খেলছে, এই ছিল ইস্ট বেঙ্গলের টিম কম্বিনেশন। কিন্তু আপনারা হাইলাইটসটা ইউটিউবে দেখতে পাবেন, হাইলাইটস না, টোটাল ম্যাচটা ইউটিউবে দেখতে পাবেন। সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো প্লেয়ার কোথায় খেলছে তার কোনো ঠিক নাই। রশিদ জঘন্য, জঘন্য রশিদ। আমি আগের দিনই বলেছিলাম যে রশিদ এই ইস্ট বেঙ্গল দলের সম্ভবত সব থেকে কমা প্লেয়ার। রশিদের খেলা জঘন্য। হিরোশি কিছুই করতে পারলো না। হামিদ আহাদাদ তো জাস্ট স্ট্রাইকারের মানে লেফট উইঙ্গারের পেছনে তাকে দাঁড় করিয়েছে এরকম মনে হলো প্রথম দিকে, কিন্তু তারপরে গোটা ম্যাচে যে ও কোথায় খেলবে বুঝতেই পারলো না। সাউল ক্রেসপো, তার একটা নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু কখনো দেখলাম সাউল ক্রেসপো ডিফেন্ডার, ডিফেন্স করছে, আনোয়ার আলী মাঝখানে চলে গেছে। এবং সেটা মানে একটা দুটো বলে তো হয়ই ওরকম, বেশ অনেকক্ষণ ধরে এরকম ভাবে চলেছে। মানে অস্কার বুঝো টিম কম্বিনেশনটা তৈরিই করতে পারেনি। হাস্যকর ভাবে ইস্ট বেঙ্গল আজকে হেরেই যেত, মিগুয়েল ফেরেরার জন্য ড্র করলো। মিগুয়েল ফেরেরা না থাকলে আজকে মানে 2 গোলেও হারতে পারতো।